মাগো বলেন তো ফুফুজান, আপনি একটু সবাই তোমরা চলে যাবে, আমি একাই থাকবো কেমনি করে এই মদিনার মতো জায়গাতে? ফুফুজান, আমার আব্বাকে একবার বলে দেখেন না, যেন আমাকেও সঙ্গে নিয়ে যায়। মা যায় না, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, বেটি রে, সত্যি তো মন চাই তোমারে নিয়ে যেতে, কিন্তু তোমার এই মুহূর্তে নিয়ে যেতে গেলে বাবারে, মারে, তোমার শরীরটা বড় অসুস্থ হয়ে আছে, তোমার শরীরে বড় জ্বর হয়ে আছে। এখন এতগুলো লোক, আমরা 82 জন 72 জনের কাফেলা, আমরা মানুষ সবাই রাতের অন্ধকারে যাব মারে, মারে, রাস্তায় যেতে যেতে যদি তোমার শরীরটা খারাপ হয়ে যায়, বেশি অসুস্থ হয়ে যায়, কি করবে? সেই সময় এতগুলো লোক তোমার জন্য বড় মুসিবতে পেরেশানি হয়ে যাবে, বড় সমস্যায় পড়ে যাবে, বড় মুসিবতে পড়ে যাবে। যার জন্য তোমার আব্বা ডিসিশন নিয়েছে, তোমার আব্বা সিদ্ধান্ত নিয়েছে যে তোমারে নিয়ে যাওয়া হবে না। পরবর্তীতে তোমার আব্বা এসে আবার তোমারে সঙ্গে করে নিয়ে চলে যাবে মক্কাতে। বলে ফুফুজান, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব গো? তোমরা এখন যাবে, আমি একাই পরে থাকবো এখানে, কেমনি করে আমি থাকবো এই জায়গাতে? বলে দেখো না আমার আব্বাকে, যেন আমার আব্বা আমাকে সঙ্গে নিয়ে যায়। বলে মারে, আমার দ্বারা বলা হবে না, তোমার আব্বা নিষেধ করেছে। মা সগরা বুঝতে পেরে গেল, আমার মাও আমারে সাপোর্ট করবে না, আমার মাও আমার জন্য আব্বার কাছে গিয়ে সুপারিশ করবে না, আমার ফুপুও গিয়ে সুপারিশ করবে না, আমারে নিজেই গিয়ে দেখতে হবে আব্বার নিকটে। আব্বার নিকটে গিয়ে বলতে লাগলেন, আব্বা গো, ওগো আব্বা, আমার মাকেও বললাম, মা মানে নাই, আমার ফুপুকে বললাম, মানে নাই, আব্বা গো, তুমি ছাড়া এখন আমার বিকল্প অন্য কোনো রাস্তা নাই। ওগো আব্বা, আমি কি এমন অপরাধ করেছি গো আব্বা যে তুমি আমার সঙ্গে নিবে না? বলে মারে, কোনো অপরাধ করো নাই রে মা, মাথায় হাত বুলাই। বেটি সগরা রে, আসলে আমি তোমার বাবা, তোমারে নিয়ে যেতে চাই না, এই জন্যই তোমার শরীরটা বড় অসুস্থ হয়ে আছে, এই মুহূর্তে নিয়ে গেলে বড় সমস্যা দাঁড়িয়ে যাবে। আমি কথা দিচ্ছি রে মা, মাত্র কয়েকটা দিন পরে এসে আমি তোমারে নিয়ে চলে যাব। আব্বা, আমি এখন তাহলে মা মা কারে বলবো, বাবা বাবা বলে কারে রাখবো? আমার হোসেন আকা বলেছিলেন, আমার নানি থাকলো, উম্মে সালমা থাকলো, মারে, এই মদিনার মতো জায়গায় আমার নবীর স্ত্রী উম্মে সালমা আছে, তার নিকটে যাবে, যা চাওয়া লাগবে, যা বলা লাগবে বলবে, আমার নানি জানকে উম্মে সালমাকে বলবে, যা তোমার দরকার তা দিবে, তোমার কোনো অসুবিধা হবে না। বলে আব্বা, দেখুন না আমার শরীরে কোনো জ্বর নাই, আব্বার সঙ্গে যাবে, মায়ের সঙ্গে যাবে বলে। বলে আব্বা গো, তোমরা যেই চিন্তাটা করেছো, যেই ভাবনা নিয়েছো মাথাতে, যে আমার শরীরটা অসুস্থর কারণে সঙ্গে নিয়ে যেতে চাও না, দেখো আব্বা, আমার শরীরে কোনো জ্বর নাই, আমার শরীরটা ভালো আছে, আমার শরীরটা সুস্থ আছে, কোনো অসুবিধা হবে না। আব্বা গো, হোসেন আকা মাথায় হাত লাগায়, কপালে হাত লাগায়, হাত দেওয়া যায় না, হাত রাখা যাচ্ছে না, তারপরেও বলছে শুধুমাত্র একটাই কারণে, আব্বার সঙ্গে যাবে, মায়ের সঙ্গে যাবে বলে, কিন্তু আমার হোসেন আকা নিয়ে যেতে চাই না। বলে মারে, আমারে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, পরবর্তীতে আমি এসে তোমারে নিয়ে চলে যাব। মা সগরা বুঝতে পেরে গেলেন আমার আব্বা আমারে নিয়ে যাবে না,
যতই বলি না কেন বলে কোনো লাভ হবে না। আমার হুসেন আকার চোখ দিয়ে টস টস করে পানি, হুসেনের পানি দেখে বলেছিলেন, আব্বা আমি জানি আপনি আমারে ছেড়ে যাবেন, আপনারও ভালো লাগবে না, জানি জানি, কিন্তু আব্বা কেন আমারে নিয়ে যেতে চাও না এটা আমিও বুঝে উঠতে পারিনি। আব্বা গো, নিয়ে যাবে না ঠিক আছে, তবে একটা কথা বলবো শেষ মুহূর্তে। বলে বলো বেটি। বলে আব্বা তোমরা যাবে, যাও যাও যাও, বাধা আর দিব না, আমি আর যেতেও চাইবো না। তবে আব্বা একটা শুধু কাজ আমি চাইতাম আপনার কাছে। কি চাইবে বেটি বলো রে, কি এমন বলার আছে? বলে আব্বা শুধু আমি চাইছিলাম আমার আলী আসগার ভাই 6 মাসের যেই বাচ্চাটা আছে, আব্বা গো এই বাচ্চাটাকে আমার নিকটে আমার ভাইকে রেখে যাবে, যখন দরকার আমার মন চাইবে তারে দেখে আদর যত্ন করে আমি সব দুঃখ বেদনাকে ভুলে যাব। আমার হোসেন আকা মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বেটি রে, ওরে মারে, এটা সম্ভব কি করে হয় বল বল তুই ভালো করে। মাত্র 6 মাসের বাচ্চাটা যখন মা মা বলে কাঁদবে, দুধের জন্য যখন কান্না করবে রে মারে, তখন তুমি কোথায় দুগ্ধ জোগাড় করবে? বলে আব্বা মদিনার গুলিগুলিতে গিয়ে যে কোনো জায়গাতে আমার মা এই ভাইয়ের জন্য দুধের ব্যবস্থা করে নিতাম মা। আব্বা বলেন, মারে তা কি সম্ভব হবে? তা হবে না মারে, মাত্র কয়েকটা দিনের তো ব্যাপার আছে, আমি তোমারে নিয়ে চলে যাব। মা তুমি রেগো না, মা তুমি মন খারাপ করো না, আমার আলী আসগারকে আমি নিয়ে রেখে যেতে পারি না এই 6 মাসের বাচ্চাকে। বেটি রে, পাগলামি করলে চলবে না, বুঝার চেষ্টা করো, ছোট বাচ্চা আছে, বড় থাকলে মানা যেত, ছোট 6 মাসের বাচ্চাটাকে রেখে এটা কি করে সম্ভব হতে পারে? সেই সময় বুঝে গেল, ইমাম হোসেনের মেয়ে সগরা বুঝতে পেরে গেল আমার আব্বা আমার কথা রাখবে না, কোনো লাভ হবে না। শেষ মুহূর্তে বলেছিলেন, আব্বা আব্বা গো, বুঝতে পেরে গেলাম আপনি আমার আলী আসগার ভাইকে রেখে যাবেন না। আমার আলী আসগারকে যখন রেখে যাবেন না, তবে বুঝতে পারছি আর সময় নাই, তবে আর একটা শুধু কথা বলবো, রাখবেন কিনা? বলে বল মা বল, কি বলতে চাও বলো বলো। সেই সময় মা সগরা বলেছিলেন, বাবারে শেষ চাওয়াটা ছিল তার, আমার হোসেন আকা সেই সময় শেষ চাওয়াটা তার পূর্ণ করতে গিয়েছিল। এ মুসলমান বাবারা ও আমার মা বোনেরা, শেষ মুহূর্তে নিজের শহর বানু আছে দাঁড়িয়ে, জাহেদা আছে এইদিকে, নিজের ফুফু জাইনাব রয়ে আছে, বাচ্চাটা সেই সময় সগরা একটাই জিনিস চেয়েছিল হোসেন আকার কাছে, আমার হোসেন আকার দিকে সেই সময় সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল হোসেন আকা কি পারমিশন দিবে। সেই সময় আমার হোসেন আকা পারমিশন দিয়েছিল। বাবারে কি এমন চেয়েছিল মা সগরা, বলবো আপনাদের মাঝে, তার আগে দেখতে চাই আপনাদের কাছে, শুধুমাত্র আমিও একটু দেখতে চাই, একটু চাই। মা সগরা চেয়েছিল আমার হোসেন আকা মনের আশা বাসনা পূর্ণ করে দিতে চেয়েছিল। এ মুসলমান, এই নিয়ামতপুরের নতুন টলার বাবাজি ভাইয়েরা ও আমার মা বোনেরা, আজকে মা জাইনাব যেটা রয়েছিল, মা সগরা, মাশাআল্লাহ, মা সগরা যে চাওয়ার সাথে সাথে যেমনি চেয়েছিলেন হোসেন আকা দিয়ে দিয়েছিলেন।